রাইট আই গেস আমি লাইভে চলে এসেছি। অলরাইট, এক সেকেন্ড, আই গেস একটা জিনিস করা দরকার। আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম আমাদের আজকের লাইভ ক্লাসে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ফাংশনস। আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি তাহলে ফাংশনের ডোমেন আর রেঞ্জ নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। সো ইউজুয়ালি ডোমেন রেঞ্জ বের করাটা একটু কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং, আর এমসিকিউতে অনেক বেশি আসে আর কি ডোমেন আর রেঞ্জ বের করা। সো আমরা চেষ্টা করবো এগুলোকে একটু দ্রুত কিভাবে বের করা যায় সেই শর্টকাটগুলো জানতে, বা শর্টকাট ঠিক না, ফর্মুলা টাইপের আর কি। তো আমরা কয়েকটা টাইপের ফাংশন দেখি। ফর এক্সাম্পল আমরা শুরু করব আমাদের ইউজুয়াল টাইপের এফ অফ এক্স ইকুয়ালস এ এক্স প্লাস বি, এই নর্মাল ফাংশনটা দিয়ে। সো এইটার এক্সাম্পল কি কি হতে পারে? এ আর বি এর যে কোনো ধরনের রিয়েল ভ্যালু আসতে পারে আর কি। সো এফ অফ এক্স ইকুয়ালস 3x + 5, এটা একটা এক্সাম্পল হতে পারে। এফ অফ এক্স ইকুয়ালস 9/8x - 7/3, এরকমও হতে পারে। সো যে কোনো কিছু হতে পারে। এখন এইসব ফাংশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কীরকম? ওয়েল, আমরা ডোমেন রেঞ্জ যখন বের করব তখন ডোমেনের ক্ষেত্রে অলওয়েজ আমরা কি করি, আমরা চিন্তা করি যে এক্স এর কোন কোন ভ্যালু আমরা বসাতে পারবো। সো আমরা যদি জাস্ট ax + b কনসিডার করি, যদি আমরা ax + b কনসিডার করি, এখানে x এর কোনো ভ্যালু বসানোতে অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রবলেম নাই, রাইট? x এর যে কোনো ভ্যালু আমরা বসাতে পারবো অ্যাজ লং এজ ইট ইজ রিয়েল। অফকোর্স আমরা এখানে কমপ্লেক্স নাম্বারকে কনসিডার করতেছি না। সো আমরা x এর যে কোনো রিয়েল ভ্যালু বসাতে পারবো এখানে, which means the domain of this function, আমরা এখানে এভাবে লিখি dom f, এটা বোঝায় f নামক যে ফাংশন সেটার ডোমেইন is equal to all real values, মানে যতগুলো রিয়েল নাম্বার আছে আমরা সব রিয়েল নাম্বার এখানে বসাতে পারবো। সো domain of f is equal to r. What about the range? Right, so f এর রেঞ্জটা কি হবে? ওয়েল, ইউজুয়ালি রেঞ্জ বের করার সময় আমরা দেখব যে আউটপুটে কোন কোন ভ্যালুগুলো আসবে। তো আউটপুটের ভ্যালুগুলো আমরা কিভাবে বের করি? ইউজুয়ালি আমরা লিখি y, আমরা আউটপুটটাকে y ধরে নিই। তাহলে আমরা যদি লিখি y is equal to ax + b, ইন দ্যাট কেস আমরা এখান থেকে x এর ভ্যালুটা যদি বের করতে চাই, ফর এক্সাম্পল আমরা লিখি y - b is equal to ax, which means x is equal to y - b by a. তাহলে এখন আমরা একটা আইডিয়া পাবো যে y এর ভ্যালু আসলে কি কি হওয়া পসিবল না। সো এই কেসে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি y ও কিন্তু কাইন্ড অফ ax + b ফর্মেই আছে আর কি, y/a - b/a এভাবে লেখা যায়। সো y এর ভ্যালু কিন্তু যে কোনোটাই হতে পারে। সো এই ফাংশনের রেঞ্জও হচ্ছে অল রিয়েল নাম্বারস। অলরাইট, লেটস আপ থিংস আ বিট। আমরা আরেক টাইপের ফাংশন দেখি। লেটস সে আমাদের ফাংশন হচ্ছে f of x equals ax + b divided by cx + d, রাইট? সো এই ফাংশনের ক্ষেত্রে আমাদের একটা ভগ্নাংশ আছে। সো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের রুল কি, ইউজুয়ালি কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করা যায় না। শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে অসংজ্ঞায়িত আকারের আনসার আসে। তাই আমাদের নিচে যাতে 0 না আসে সেটা আমাদের এনশিওর করতে হবে। তাহলে এখন আমরা তাহলে লিখতে পারবো যে f of x এর ডোমেইন বের করার জন্য cx + d এর ভ্যালু 0 ছাড়া যে কোনো কিছু হতে পারবে। সো cx + d not equal to 0, আমরা লিখবো cx is not equal to d, which means x is not equal to d/c. আচ্ছা, তাহলে x এর ভ্যালু d/c হতে পারবে না, আর কি? আর তো কিছুই না, তার মানে d/c ছাড়া যে কোনো রিয়েল ভ্যালু হতে পারবে। তখন আমরা বলতে পারি যে f of x এর ডোমেইন হচ্ছে dom f সমান সব রিয়েল নাম্বার except for, ওকে ওয়েট আমি একটা ভুল করছি, এখানে মাইনাস হবে, রাইট, except for -d/c. অলরাইট, তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেইন। এখন এটার এক্সাম্পল কিরকম হতে পারে? আমাদের একটা f of x এর প্রবলেম দিয়ে অ্যাকচুয়ালি চেক করা উচিত। লেটস সে fx equals 3x + 5 divided by x - 2.
অলরাইট, সো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 1, এক্স এর সহগটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু, আর ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে -2। তাহলে এটার ডোমেইন হবে ডোম এফ সমান অল রিয়েল নাম্বারস মাইনাস ডি, ডি হচ্ছে -2 ডিভাইডেড বাই সি হচ্ছে 1, মাইনাসে মাইনাসে প্লাস which is r minus just 2। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে ডোমেন হতে পারবে না 2, which means হতে পারবে all real values except 2। রেঞ্জে আসা যাক। আচ্ছা, তাহলে এই ফাংশনের রেঞ্জের জন্য আমাদের কি করতে হবে? ওয়ান্স এগেইন আমাদের এবার আউটপুটটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। সো আউটপুটের ক্ষেত্রে কোন ভ্যালুগুলো আসলে হওয়া পসিবল না? আমরা ধরি y equals 3x plus 5 divided by x minus 2। এখান থেকে আমরা পুরোটাকে একটু x গুলোকে এই পাশে নিয়ে আসবো যাতে y গুলো ওই পাশে থাকে। সো একটু গুণ করি, আমরা লিখতে পারবো যে xy minus 2y is equal to 3x plus 5। xটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারবো xy minus 3x is equal to 2y plus 5। তার মানে এখান থেকে যদি আমি x কমন নিই, y minus 3 is equal to 2y plus 5। তার মানে আমরা বলবো x সমান 2y plus 5 divided by y minus 3। আচ্ছা, তো ইন দিস কেস আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের নিচে তাহলে 3 বসানোটা পসিবল না। সো এক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে তাহলে আমাদের এই ফাংশনটার রেঞ্জ হবে all real values except 3, সব বাস্তব সংখ্যা 3 ছাড়া। তাহলে জেনারেলাইজ করি আমরা এই কেসটাকে। যদি আমাদের রেগুলার ফাংশনটা হয় হচ্ছে নরমাল এক্সপ্রেশনে যদি লিখি ax plus b divided by cx plus d, তাহলে আমাদের এখান থেকে কিভাবে ডিরাইভ করব? আমরা ওয়ান্স এগেইন y ধরে নিব, আর গুণন করব cxy plus dy equals ax plus b। ax টাকে এই পাশে আনবো, y টাকে ওই পাশে নিব। cxy minus ax is equal to b minus dy, অথবা minus dy plus b অ্যাকচুয়ালি লেখা উচিত। ওকে, তাহলে x কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিলে আমাদের থাকে minus dy plus b divided by cx minus a। তাহলে আমাদের এখানে রেঞ্জে কোন ভ্যালুটা হওয়া পসিবল না? নিচে 0 হওয়া পসিবল না, which means x এর ভ্যালু a by c হওয়া পসিবল না। সো আমরা এই ফাংশনের জেনারেলাইজড রেঞ্জ লিখতে পারি। সো যদি আমাদের f of x is equal to হয় ax plus b divided by cx plus d, রেঞ্জটা হবে range of f is equal to সব রিয়েল নাম্বার, জাস্ট নিচে 0 হতে পারতো না আমাদের আগের ফাংশনটার, which means a by c ছাড়া সব কিছু এটার রেঞ্জ হতে পারে। ওকে, আমরা আরেক টাইপের ফাংশন দেখি। বাই দ্য ওয়ে, জাস্ট আমরা যদি এমসিকিউতে শর্টকাট চাই তাহলে আমাদের তো পুরোটা ক্যালকুলেট করার দরকার নেই, আমরা জাস্ট জানি যে রেঞ্জ হচ্ছে a by c ছাড়া সবই হইতে পারবে। তো আমাদের যদি ধরা যাক একটা ফাংশন থাকে, খুব কুইকলি আমাদের সলভ করে ফেলতে হবে 3x plus 5 divided by 4x plus x। তাহলে এই ফাংশনটার রেঞ্জ আমরা কিভাবে খুব দ্রুত বের করব? all real numbers minus a by c। a কি? a হচ্ছে 3, c কি? c হচ্ছে 4, তাহলে r minus 3/4। এটা হবে হচ্ছে আমাদের রেঞ্জ, খুব দ্রুত বের করে ফেলা যায়। অলরাইট, আমরা আরেক টাইপের ফাংশন দেখব। এইবার f of x is equal to একটু অন্যরকম ফাংশন নিব, root over ax plus b। রুটের ক্ষেত্রে আমাদের কনস্ট্রেইন কি? ওয়েল, রুটের ভিতর 0 হওয়া পসিবল না, দ্যাটস ইট। সরি, 0 চেয়ে ছোট হওয়া পসিবল না। 0 হওয়া অফকোর্স পসিবল, 0 চেয়ে ছোট হওয়া পসিবল না। তার মানে আমাদের এই ভেতরের যে ভ্যালুটা, এটা অবভিয়াসলি 0 বা 0 চেয়ে বড় হতে হবে। তো তাহলে খুবই সিম্পলি আমরা লিখতে পারি ax plus b is greater than or equal to 0। তার মানে x is greater than or equal to minus b by a। তাহলে ডোমেইনটাকে এবার আমরা ব্র্যাকেট ইউজ করে লিখব। সো ইউজুয়ালি ব্র্যাকেট ইউজ করে লিখলে, আচ্ছা তাহলে ব্র্যাকেট ইউজ করে যদি আমরা লিখি, আমরা দেখতে পাবো যে x এর ভ্যালু কি? মাইনাস b বাই a এর চেয়ে বড়।
এখন মাইনাস বি বাই এ থেকে বড় কত বড় হইতে পারে? অনেক বড়, একদম অসীম পর্যন্ত। তো আমরা যেটা করব, আমরা এটাকে এইভাবে লিখব, মাইনাস বি বাই এ কমা ইনফিনিটি। এখন এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে যে মাইনাস বি বাই এ থেকে একদম অসীম পর্যন্ত, আলটিমেটলি অসীমের তো কোনো শেষ নাই, রাইট? সো আমাদের যত বড়ই সংখ্যা হোক না কেন, সব সংখ্যা এটার ভেতর ফিট করবে। তাহলে একটা কুইক এক্সাম্পল দেখা যাক। যদি এক্সামে আসে আমার একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 6x প্লাস 7, তাহলে এটার ডোমেইন কি হবে? খুব দ্রুত আমরা লিখতে পারবো। আমাদের ছিল মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস 7/6, এখানে থার্ড ব্র্যাকেট থেকে ইনফিনিটি। এটাকে চাইলে আরেকভাবে লেখা যায় সেট আকারে, x such that x belongs to R and x is greater than or equal to minus 7/6। এই দুইটা বেসিক্যালি একই অর্থ বহন করে। অলরাইট, আমরা এবার এটা রেঞ্জটা একটু দেখে ফেলি। ওয়েল, আচ্ছা, তো এই ফাংশনটার রেঞ্জ কিভাবে বের করা উচিত? ওয়েল, একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, এবং এই জিনিসটা নিয়ে অনেকের একটু মিসকনসেপশন থাকে যে রুট করলে দুইটা ভ্যালু আসে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ইউজুয়ালি আমি অনেকে এরকম বলতে শুনছি যে স্কোয়ার রুট অফ 4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। ওয়েল, না, এটা কিন্তু কোনোভাবেই সত্য না। স্কোয়ার রুট অফ 4 ইজ ইকুয়াল টু 2। কোনো ধনাত্মক সংখ্যাকে বর্গমূল করলে কখনো ঋণাত্মক সংখ্যা আসে না, সবসময় ধনাত্মক সংখ্যা আসে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কেন এই ধরনের আনসার পাই যে যখন এক্স স্কোয়ার সমান 4 হয়, আমরা এক্স সমান লিখি কি প্লাস মাইনাস 2, তার মানে 4 কে রুট করলে প্লাস মাইনাস 2 পাওয়া যায়? ওয়েল, না, ব্যাপারটা এরকম না। 4 কে রুট করলে 2ই পাওয়া যায়। ইকুয়েশনের কারণে এখানে একটা প্লাস মাইনাস বসে। এই ব্যাপারটা যদি একটু এক্সপ্লেইন করতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এখন কোনো সংখ্যা যদি পজিটিভ হয় বা নেগেটিভ হয়, এটার বর্গমূল করলে তো আলটিমেটলি সেম নাম্বারই আসবে। এজন্য আমরা যখন এই পাশকে রুট করি, এই পাশ তো 4ই থাকে, বাট এক্স স্কোয়ারকে যখন আমরা রুট করতে যাই, অ্যাকচুয়ালি রুট করি না, আমরা জিনিসটা চিন্তা করি যে কোন সংখ্যার বর্গ করলে আসলে এক্স স্কোয়ার হবে। দুটো সংখ্যার বর্গ করলে এক্স স্কোয়ার হবে, একটা হচ্ছে প্লাস এক্স, একটা হচ্ছে মাইনাস এক্স। তো এই দুটাকে অ্যাকচুয়ালি একত্রিত করার জন্য আমরা জাস্ট বলে দিই মডিউলাস অফ এক্স সমান হচ্ছে 2। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 থেকে আমরা অ্যাকচুয়ালি এই লাইনটা লিখি যে মডিউলাস অফ এক্স ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, তার মানে এক্স এর যে পরম মান সেটা 2। এক্স পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। আমরা কিন্তু মোটেও 4 কে রুট করে প্লাস মাইনাস 2 লিখি না। আমরা চিন্তা করি যে এক্স এর ব্যাপারটা, এক্স পজিটিভ হইতে পারে, এক্স নেগেটিভ হইতে পারে। সো এক্স যদি পজিটিভ হয় তখন এই রুটটা হয়ে যায় +2, এক্স যদি নেগেটিভ হয় তখন এই রুটটা হয়ে যায় -2। এই জন্য প্লাস মাইনাসটা আসে। সো এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন এই ফাংশনের রেঞ্জ বের করব, যাতে আমরা ডিভিয়েটেড হয়ে এটা চিন্তা না করি যে প্লাসও আসতে পারে, সব মাইনাসও আসতে পারে, নেগেটিভ সাইডটা পুরোপুরি অফ। তার মানে এই ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সব সংখ্যা। কেন? কারণ আমাদের রুট করলে তো কখনো নেগেটিভ নাম্বার আসে না, তার মানে যা নাম্বার আসবে সব 0 অর পজিটিভ নাম্বার। অলরাইট, তাহলে আমরা এই ফাংশনটা নিয়ে আপাতত ডিসকাশন অফ করলাম। একটু ট্রিকি ফাংশনে যাই। এফ অফ এক্স ইকুয়ালস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অলরাইট, তো এই টাইপের ফাংশনের ডোমেন রেঞ্জ আসলে কিভাবে বের করে? ওয়েল, এইটা একটু ট্রিকি, আমরা একটু বোঝার চেষ্টা করি। ইউজুয়ালি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটার একটা এক্সাম্পল অ্যাকচুয়ালি দেখা উচিত, 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এক্স স্কোয়ারের মান আমাদের 4 এর চেয়ে বড় হইতে হবে। এক্স স্কোয়ারের মান আমাদের 4 এর চেয়ে বড় হইতে হবে। অলরাইট, সো এক্স স্কোয়ারের মান যদি অ্যাকচুয়ালি 4 এর চেয়ে বড় হয়, ইন দ্যাট কেস কি হবে? আমরা বুঝতে পারতেছি না যে এখানে এক্সটা অ্যাকচুয়ালি পজিটিভ হবে না নেগেটিভ হবে, কারণ পজিটিভ হলেও কিন্তু 4 এর চেয়ে বড় হইতে পারে, আবার নেগেটিভ হলেও 4 এর চেয়ে বড় হইতে পারে। বাট আমরা বুঝতে পারতেছি যে এক্স এর যে ভ্যালু, এক্স এর ভ্যালুটা আমাদের একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে, কারণ
রেঞ্জের বেশি বড় হয়ে গেলে পজিটিভ হোক আর নেগেটিভ হোক অনেক বেশি বড় হয়ে যাবে ভ্যালুটা, তখন ভেতরে নেগেটিভ নাম্বার চলে আসবে, যেটা আমরা চাচ্ছি না। আচ্ছা, সো এখন আমরা একটু বুঝি যে কি করা যায়। ভেতরে আমাদের 0-র চেয়ে বড় আসতে হবে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল শর্ত। আচ্ছা, তাহলে এই পাশটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। এখানে এ দিয়ে আসলে জেনারেলাইজড কেসটাই সলভ করি, তাহলে এটা সলভ করার কোনো ব্যাপারই হবে না, এর ভ্যালু 2 বসাইলেই হবে। a plus x into a minus x is greater than or equal to 0. আচ্ছা, এখন আচ্ছা, সো অনেকেই হয়তোবা ভিডিওটা খুব ভালো মতো দেখতে পারছো না, তাদের জন্য বলবো যে ভিডিও সেটিংসে যে কোয়ালিটি যদি 360p করে নেওয়া হয় তাহলে হয়তোবা ভিডিওটা একটু ভালো দেখা যাবে, বিকজ অনেক জায়গায় আসলে নেটওয়ার্কের একটু সমস্যা, তো এই জন্য 720p তে বাই ডিফল্ট থাকলে ঠিকভাবে দেখা যায় না। অলরাইট, আমরা একটু ব্যাক করি। সো আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করলাম আর কি এটাকে। এখন এই উৎপাদকে বিশ্লেষণ থেকে আমরা কি বুঝতে পারি? আচ্ছা, এই দুইটা সংখ্যার গুণফল 0-র চেয়ে বড় সমান, এর মানে কি 0 বা পজিটিভ। এখন দুইটা সংখ্যার গুণফল পজিটিভ কখন হয়? প্লাসে প্লাসও প্লাস, মাইনাসে মাইনাসও প্লাস। তাহলে আমাদের দুইটা কেস কনসিডার করতে হবে। কেস 1, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে যদি দুইটাই পজিটিভ হয় তখন আসলে কি হবে? a plus x ও 0, a minus x ও 0, গ্রেটার দেন 0 আর কি, গ্রেটার দেন অর ইকুয়াল টু, রাইট? সো দুইটাই যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তখন আমি কি বলতে পারি? x is greater than or equal to minus a, আর এখান থেকে আমরা বলতে পারি যে a is greater than or equal to x। এবার দুটাকে জোড়া লাগাই, জোড়া লাগাইলে কি হয় দেখা যাক। এখন এই দুটা কিন্তু এবং দ্বারা সংযুক্ত, মানে দুইটাই হইতে হবে, না হলে এই কন্ডিশনটা ফুলফিল হবে না। আচ্ছা, আমরা একটা সংখ্যা রেখা আঁকি। ধরা যাক এটা হচ্ছে a, এটা হচ্ছে সরি এটা হচ্ছে মাইনাস a, এটা হচ্ছে a। এর ভ্যালুটাকে আমরা কিন্তু এখানে পজিটিভ চিন্তা করতেছি, নেগেটিভটা চিন্তা করতেছি না। আচ্ছা, তাহলে x গ্রেটার দেন মাইনাস এ এরিয়াটা কতটুকু? মাইনাস এর থেকে বড় এই পুরো এরিয়া, একদম ইনফিনিটি পর্যন্ত যা আছে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। x লেস দেন এ এই এরিয়াটা কতটুকু? একদম এই দিকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যা আছে সবকিছু। কমন এরিয়া কতটুকু? এইটুকু। এই এরিয়াটা কি মাইনাস এ থেকে এ পর্যন্ত যে এরিয়াটা আছে সেটা। সো আমরা বলতে পারি মাইনাস এ ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এ। এই এরিয়ার ভেতরে আমাদের যদি ভ্যালুগুলো নেওয়া হয় তাহলে এটার ডোমেন ঠিকঠাক থাকবে। এটা একটা কেস গেল, মানে দুইটাই যখন পজিটিভ হবে। দুইটা নেগেটিভ হলে আবার কি হবে সেটা একটু চিন্তা করি। আচ্ছা, এটাকে কিন্তু ব্র্যাকেট দিয়েও লেখা যায় যে এরকম ভাবে, মাইনাস এ থেকে এ পর্যন্ত, রাইট? আচ্ছা, তাহলে আমরা এবার একটু নেগেটিভটার কেসে আসি, যে a প্লাস এক্স আর a মাইনাস এক্স দুইটাই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখন দুইটাই নেগেটিভ, চিন্তা করি একটু কি হতে পারে। দুইটাই যদি নেগেটিভ হয়, ইন দ্যাট কেস আমরা দেখব যে x প্লাস a এটাও লেস দেন অর ইকুয়াল টু 0, x মাইনাস a এটাও লেস দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে দুইটাই 0-র চেয়ে ছোট। তাহলে এটার ইমপ্লিকেশন কি দাঁড়ায়? x is less than or equal to minus a, আর এটার ইমপ্লিকেশন কি দাঁড়ায়? আচ্ছা, এটা x minus a লিখছি এখানে, a minus x, রাইট? এটার ইমপ্লিকেশন কি দাঁড়ায়? a is less than or equal to x। আচ্ছা, তাহলে x মাইনাস এর থেকে ছোট আর x এর থেকে বড়, এটাকে উল্টায় লেখা যায় যে x is greater than or equal to a। এটা সংখ্যা রেখা আবার আঁকি। ধরা যাক এটা হচ্ছে মাইনাস এ, এটা হচ্ছে এ। এখন দুইটা শর্তই আমাদের আবারও সত্য হইতে হবে। মাইনাস এ থেকে ছোট কোনগুলা? এই পুরা সাইড। এ থেকে বড় কোনগুলা? এই পুরা সাইড। এদের মধ্যে কমন এরিয়া কতটুকু? একটুও নাই, একটা সংখ্যাও নাই যেটা এই দুইটার মধ্যে কমন। তার মানে এই কন্ডিশনটা আসলে কখনো প্রপারলি ফুলফিল করা সম্ভব না। আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি, ধরা যাক এর মান 2, একটা সংখ্যাকে কি আমাকে বলতে পারবা যে -2 থেকে ছোট কিন্তু 2 থেকে বড়? প্রবাবলি না, কারণ এমন কোনো সংখ্যা এক্সিস্ট করে না। যেটা -2 থেকে ছোট হবে এটা তো কোনোভাবেই 2 থেকে বড় হওয়া সম্ভব না। তাই এই কন্ডিশনটা আসলে আমরা চাইলে বাদ দিতে পারি। সো আমাদের ফাইনালি ডোমেইনটা কি থাকে? -a থেকে a পর্যন্ত। খুবই সিম্পল। আচ্ছা,
সো এখন আমরা কি বলতে পারি তাহলে এটার ডোমেন কি -a থেকে a, তাহলে √4 - x² ডোমেন আমরা এক লাইনে বলে ফেলতে পারি -2 থেকে 2 পর্যন্ত সব সংখ্যা। রাইট, তাহলে রেঞ্জে আসা যাক। রেঞ্জ ওয়ান্স अगेन f of x is equal to √a² - x²। এটা রেঞ্জ কি হবে? সো রেঞ্জের জন্য আমরা একটু চিন্তা করি যে ওয়ান্স अगेन রুট যেহেতু আছে এখানে, তার মানে কি নেগেটিভ সাইডটা পুরোপুরি বাদ। এখন পজিটিভ সাইডটার ব্যাপারে একটু চিন্তা করি, এখানে এটার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? এটার ভ্যালু ম্যাক্সিমাম কত হওয়া সম্ভব? তাহলে এটার ভ্যালু যদি আমরা ম্যাক্সিমাম চিন্তা করি, x²টা নেগেটিভ, x²টা হচ্ছে মাইনাস আছে, তার মানে x² এর ভ্যালু আমি যত ছোট করতে পারবো আমার এই পুরো ফাংশনটার ভ্যালু তত বড় হবে। তাহলে ম্যাক্সিমাম কখন করা যায়? যখন x²টার মান সবচাইতে ছোট হবে। এখন যে কোনো বর্গ সংখ্যার সর্বনিম্ন মান কত? 0, কারণ বর্গ তো নেগেটিভ সংখ্যার বর্গও পজিটিভ, তার মানে এইটার একদম মিনিমাম ভ্যালু হচ্ছে 0। তাহলে এটার ভ্যালু যদি মিনিমাম হয় পুরোটার ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাহলে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে √a² - 0 মানে a। ওয়ান্স अगेन আমরা একে পজিটিভ চিন্তা করতেছি, আর মিনিমাম ভ্যালু অফকোর্স যে কোনো রুটের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু 0, তার মানে এই ফাংশনের হাইয়েস্ট ভ্যালু a, লোয়েস্ট ভ্যালু 0, তো এর বাইরে তো ফাংশনটা যেতে পারবে না। সো এই ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে a। অলরাইট, তাহলে আমরা এই ফাংশনটাও দেখলাম। তাহলে যদি আমাদেরকে খুব কুইকলি এরকম কোনো ফাংশন ধরা যাক f of x is equal to √10 - x², এরকম কোনো ফাংশনের খুব কুইকলি আমাদের ডোমেন রেঞ্জ বের করতে বলে, খুব দ্রুত করা যাবে। ডোমেন হবে হচ্ছে -√10 থেকে +√10 পর্যন্ত, রেঞ্জ হবে হচ্ছে 0 থেকে √10 পর্যন্ত। আচ্ছা, এবার যদি জিনিসটা উল্টা থাকে তখন কি হবে? ওয়েল, জিনিসটা যদি উল্টা থাকে, এটা বলতে কি বোঝাচ্ছি সেটা আগে একটু বলি। f of x is equal to, একটু আগে x টা নেগেটিভ ছিল, যদি a টা নেগেটিভ থাকে, রাইট, এখন কি হবে? আচ্ছা, তো এখন আমরা এক্স্যাক্টলি আগের প্রসিডিওর যদি ফলো করি তখন দেখব ইকুয়েশনটা আসতেছে হচ্ছে এইরকম। আগের বার a + x - x ছিল, এবার আসবে x + a x - a, এটা 0-র চেয়ে বড়। তাহলে আগের টেকনিক একটু ফলো করি, দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ টেকনিক। সো দুইটাই যদি পজিটিভ হয়, ইন দ্যাট কেস x - a greater than or equal to 0, তার মানে x is greater than or equal to -a, x is greater than or equal to a। আবারও সংখ্যা রেখা আঁকি, -a। অলরাইট, x - এর চেয়ে বড় কোন এরিয়া? এই পুরোটা। x এর চেয়ে বড় কোন এরিয়া? এই পুরোটা। তার মানে দুটার কমন এরিয়া হচ্ছে যে সেকেন্ডটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা থেকে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে x এর থেকে বড় বা সমান হতে হবে। সেকেন্ড কেসে আসি, দুইটাই 0-র চেয়ে ছোট। এবার দুইটাকে আমি 0-র সমান বা 0-র চেয়ে ছোট আমি কাউন্ট করব। এখন কি হবে? less than or equal to -a, less than or equal to a। চিন্তা করি কি হয়, তাহলে -a থেকে a পর্যন্ত। ওয়েল, x less than or equal to -a এই পুরাটা, x less than or equal to a এই পুরাটা, কমন এরিয়া কতটুকু? এইটুকু। তার মানে x less than or equal to -a এটা হচ্ছে আমাদের কমন এরিয়া। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের কমন এরিয়া ছিল হচ্ছে x greater than or equal to a, সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের কমন এরিয়া ছিল x less than or equal to -a। তাহলে এই দুইটাই আমাদের ডোমেনের অংশ। এখন একটা ডোমেনে যখন দুইটা পার্ট থাকবে আমরা তখন কি করব? এদের ইউনিয়ন করে ফেলবো, মানে এই দুইটাই আমাদের ডোমেন। তাই আমরা বলবো আমাদের ডোমেন হচ্ছে x less than or equal to -a, মানে আমরা লিখতে পারি -∞ থেকে -a পর্যন্ত। x greater than or equal to a মানে আমরা লিখতে পারি a থেকে +∞ পর্যন্ত। এবার এদেরকে আমরা জাস্ট ইউনিয়ন করে ফেলব। আচ্ছা, অলরাইট, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ডোমেইন। সো আমরা খুব কুইকলি, যদি এখানে এর ভ্যালু থাকতো 2x² - 4, এটার ডোমেন হচ্ছে -∞ থেকে -2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। অলরাইট, তাহলে রেঞ্জটা কি হবে আসলে? ওয়েল, রুটের ক্ষেত্রে রেঞ্জটা খুব ইজি বের করা, কারণ নেগেটিভ নাম্বার তো পুরোপুরি বাদ।
অ্যান্ড ইন দিস কেস যেহেতু এক্স এর সহগ পজিটিভ, তার মানে এক্স এর অনেক বড় বড় ভ্যালু ইউজ করে আমরা এখানে অ্যাকচুয়ালি এ তো কনস্ট্যান্ট, তাই যত বড় ইচ্ছে তত বড় ভ্যালুই পাবো। সো আমাদের আলটিমেটলি এই ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা। সো এক্স স্কোয়ার যেহেতু সামনে, তাই এই ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা। অলরাইট, তাহলে এই গেল এইটার ডোমেন রেঞ্জ। এখন আমরা একটা লাস্ট ফাংশনের ডোমেন রেঞ্জ দেখে শেষ করব। রাইট, তাহলে লাস্ট আমাদের ফাংশনটা হচ্ছে এরকম ax স্কোয়ার প্লাস bx প্লাস c। আচ্ছা, এখন এই ফাংশনটার জন্য আসলে কিভাবে ডোমেন রেঞ্জ বের করা যায়? ফার্স্ট অফ অল ডোমেন আর, এটা আমরা সবাই বুঝতে পারতেছি বিকজ x এর ভ্যালু বসানোতে আমাদের কোনো কনস্ট্রেইন নাই। সো ডোমেন হচ্ছে আর, ডোমেন আর। যা সমস্যা সব রেঞ্জে। এখন রেঞ্জে কি সমস্যা? ওয়েল, ফার্স্ট অফ অল রেঞ্জের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণের কিন্তু একটা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে, ডিপেন্ড করে এ এর সাইনের উপর। এর সাইন যদি পজিটিভ হয় তাহলে একটা মিনিমাম ভ্যালু থাকবে, এর সাইন যদি নেগেটিভ হয় তাহলে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। আচ্ছা, তাহলে এইটা একটু আমরা এক্সপ্লোর করে দেখব যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুগুলো আসলে আমরা কিভাবে বের করব। সেটার জন্য যেটা করব, উপরে নিচে এ দিয়ে গুণ দিয়ে দিব। এখন নিচে বলতে তো কিছু নাই, তাই জাস্ট একটা এ দিয়ে ভাগ হবে। রাইট, তাহলে ax হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ax ইন্টু, এখানে a bx আছে, ম্যাচ করার জন্য b/2, একটা b/2 হোল স্কোয়ার যোগ দিব, একটা b/2 হোল স্কোয়ার বিয়োগ দিব, প্লাস ac ডিভাইডেড বাই a। আচ্ছা, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর ওই পাশে কিছু থেকে যাচ্ছে। সো আমরা ফাইনালি এটাকে কিভাবে লিখতে পারি? ax প্লাস b/2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস, এটাকে যদি সরল করি, মাইনাস বি স্কোয়ার বাই 2, 2 দুগুণ হচ্ছে 4, প্লাস ac বাই a। তাহলে এটা কিরকম থাকে? বি স্কোয়ার বাই 4 প্লাস ac বাই a, পুরোটাকে a দিয়ে ভাগ। এটাকে যদি একটু সরল করি তাহলে চলে আসে এরকম যে লসাগু যদি করি, লসাগু করলে আসে হচ্ছে 4a, তাহলে এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে মাইনাস বি স্কোয়ার অ্যাকচুয়ালি, আর এখানে থাকে হচ্ছে 4ac। এই মাইনাসটা এখানে নিয়ে গেলাম। রাইট, এটা একটু সুন্দর করে লিখি, তাহলে জিনিসটা আসবে এরকম 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। আচ্ছা, তো ফাংশনটাকে আসলে একটু মডিফাই করলাম, আর কিছুই না। এই জিনিসটা জাস্ট একটু অন্যরকম ভাবে লিখলাম যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। এন্ড এটাতে আমাদের কি লাভ হলো? ওয়েল, প্রথম লাভ যে এখানে একটা স্কোয়ার টার্ম আছে, এন্ড আমরা জানি স্কোয়ার টার্ম কখনো নেগেটিভ হয় না, বাট স্কোয়ার টার্মের নিচে আবার একটা এ আছে, এই জন্য এর ভ্যালুর উপর জিনিসটা ডিপেন্ড করবে। তো দুইটা কেস চিন্তা করি আমরা। প্রথমত এর ভ্যালু যখন পজিটিভ তখন এই টার্মটা অলওয়েজ পজিটিভ হবে, এর ভ্যালু যখন নেগেটিভ তখন এই টার্মটা অলওয়েজ নেগেটিভ হবে। এখন শুধু এই টার্মেই কিন্তু এক্স আছে, আর কোথাও কিন্তু আমরা এক্স দেখতে পাচ্ছি না। রাইট, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, কারণ এই ফাংশনে এ বি সি তিনটাই কনস্ট্যান্ট, তাই এই পুরো ভ্যালুটা একটা কনস্ট্যান্ট। তাই আমরা প্রথমে একটু এর ভ্যালু পজিটিভ যখন হবে সেটার দিকে চিন্তা করতে থাকি। তাহলে এর ভ্যালু যখন পজিটিভ তখন এই ফাংশনটাতে থেকে যত বড় ইচ্ছা মান আনা যাবে, বিকজ এই পাশটা হচ্ছে আমাদের এক্স ডিপেন্ডেন্ট অ্যান্ড এই পাশটা পজিটিভ। এর ভ্যালু পজিটিভ হলে এটা পজিটিভ, তার মানে আমি যত বড় ইচ্ছা ভ্যালু বের করতে পারবো। সো বড় নিয়ে আমাদের সমস্যা নেই। এখন মিনিমাম কত ভ্যালু হবে? মিনিমাম ভ্যালু স্কোয়ারের হয় 0, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে 0। 0কে পজিটিভ নাম্বার দিয়ে নেগেটিভ নাম্বার সবকিছু দিয়ে ভাগ করলে আসবে 0, আর থেকে যাবে হচ্ছে এইটুক। তার মানে এইটা হচ্ছে তখন এই ফাংশনের মিনিমাম ভ্যালু। সো যখন আমাদের এর ভ্যালু পজিটিভ, আমরা এইটা মুছে দিই, আমাদের এটা লাগবে না। যখন আমাদের এর ভ্যালু পজিটিভ তখন ডোমেনটা হচ্ছে ডোমেন না, রেঞ্জ। আমরা তো রেঞ্জ বের করছি, ভুলে গেলাম। তখন রেঞ্জটা হচ্ছে মিনিমাম ভ্যালু আমাদের এটা 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a, আর ম্যাক্সিমাম ভ্যালু
কোনো লিমিট নাই, আমরা এক্স এর ভ্যালু অনেক বড় বড় বসাতে পারি, বসালে অনেক বড় বড় ভ্যালু বেরোবে, যত বড় ইচ্ছা। সো ইনফিনিটি, আর এটা তো থার্ড ব্র্যাকেটে দিব, রাইট। এটা হচ্ছে যখন a এর ভ্যালু 0-র চেয়ে বড়। এখন a এর ভ্যালু যখন 0-র চেয়ে ছোট হবে তখন কি হবে? ওয়েল, তখন স্কোয়ারটা তো বড়ই হবে, বাট নিচে যেহেতু এর ভ্যালু নেগেটিভ, তাই আলটিমেটলি এই ভ্যালুটা অনেক ছোট হয়ে যাবে। তাই আমরা যত ছোট ইচ্ছা তখন তত ছোট ভ্যালু আনতে পারবো, যেহেতু এর ভ্যালু নেগেটিভ। সো তখন আমার ছোট ভ্যালু আনা নিয়ে সমস্যা নেই। হাইয়েস্ট ভ্যালু কত আসবে? তখন ভ্যালুটা হাইয়েস্ট হবে যখন এটা 0 হবে, কারণ এটা 0 হইলে এটা লেস নেগেটিভ হবে। অলরাইট, তাহলে এটা যখন 0 হবে তখন এটার ভ্যালু আলটিমেটলি এইটাই থাকবে, বাট তখন আমার রেঞ্জটা এই দিকে চলে আসবে, নেগেটিভ সাইডে চলে আসবে। তো তখন রেঞ্জটা হবে এরকম, -ইনফিনিটি থেকে 4ac - b²/4a যখন a <0। সো দুইটার জন্য দুই রকম রেঞ্জ। এখানে abc এর মান যদি আমরা বসাই তাহলে খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো আমরা ডোমেনের রেঞ্জ। আচ্ছা, তাহলে এখন আমি কিছু কোয়েশ্চেন্স নিয়ে নিচ্ছি। Let's see. আচ্ছা, let's see. Well, কারো যদি কোনো ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে, you can just tell me in the comment box. I don't think যে খুব বেশি মানুষের, ম্যাক্সিমাম মানুষের জাস্ট ভিউইং প্রবলেম। রাইট, আই গেস আর কিছুই নাই। ওকে, সো রিয়েলি ডোন্ট থিঙ্ক যে কারো কোনো কোয়েশ্চেন আছে। আচ্ছা, সো আজকের আমাদের লাইভে জয়েন করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তানভীর হোসেন মুনিম, অ্যান্ড গুড বাই ফর টুডে। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো লাইভ ক্লাসে আরও কোনো একটা টপিক নিয়ে এরকম আলোচনা হবে। গুড বাই।